সময়টা ১৯৪৭ সাল। আজ থেকে প্রায় ৭৮ বছর আগে ব্রিটিশদের বিভাজনের রাজনীতিতে জন্ম নিল দুটি দেশ, ভারত ও পাকিস্তান। কেবল ধর্মের ভিত্তিতে সেই বিভাজনে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। আজকে আমরা আলোচনা করব সেই রেড ক্লিফ লাইন নিয়ে। রেড ক্লিফ লাইন হলো ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় নির্ধারিত সীমারেখা, যা ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে। এই রেখাটি স্যার সিরিল র্যাডক্লিফের নামে নামকরণ করা হয়েছে, যিনি কখনোই ভারতে যাননি, তবুও মাত্র ৫ সপ্তাহের মধ্যে ১,৭৫,০০০ বর্গ কিলোমিটার এলাকা এবং প্রায় ৮.৫ কোটি মানুষের বসতি বিশিষ্ট অঞ্চল বিভাজনের দায়িত্ব পান। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। তবে রেড ক্লিফ লাইন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ১৭ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতার ২ দিন পরে। এই দেরিতে প্রকাশের ফলে বহু মানুষ জানত না তারা কোন দেশের নাগরিক, যা বিশৃঙ্খলা ও সহিংসতার সৃষ্টি করে। রেড ক্লিফ লাইনের মাধ্যমে পাঞ্জাব ও বাংলা প্রদেশকে ধর্মীয় ভিত্তিতে ভাগ করা হয়। পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে এবং পূর্ব পাঞ্জাব ভারতে অন্তর্ভুক্ত হয়। বাংলার পূর্বাংশ পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমাংশ পশ্চিমবঙ্গ ভারত হয়। এই বিভাজনের ফলে লাখো মানুষ বাস্তুচ্যুত হয় এবং সহিংসতার শিকার হয়। রেড ক্লিফ লাইন নিয়ে বহু বিতর্ক রয়েছে, তবে অনেকেই মনে করেন এই সীমারেখা ধর্মীয় বিভাজনের মাধ্যমে সমাজে বিভক্তি সৃষ্টি করেছে। রেড ক্লিফ নিজেও এই বিভাজনের পরিণতি দেখে মর্মাহত হন এবং তার মানদণ্ড অনুযায়ী সীমারেখা নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তবে রেড ক্লিফ লাইন দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সীমারেখা শুধু ভৌগোলিক নয়, বরং সামাজিক ও রাজনৈতিক বিভাজনের প্রতীক। এর প্রভাব আজও ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উপর প্রতিফলিত হয়। তো বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ আজকের এই ভিডিওতে। আশা করছি খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।